স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দেগঙ্গা ঐতিহাসিক ধর্মসভা কমিটির পরিচালনায়। দেগঙ্গা ধর্মসভা কমিটির পরিচালনায় এদিন প্রায় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে 100-র ওপরে মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এবং এই রক্তদান শিবিরে মঞ্চ থেকে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেয় ধর্মসভা কমিটি। ধর্মসভা কমিটির সম্পাদক ও সভাপতি জানান, আমরা দেগঙ্গাতে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, তাই আজকে আপনারা দেখুন মুসলিমদের ধর্মসভা বলে নয়, এখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদানে সামিল হয়েছে। এটা একটা সম্প্রীতির বার্তা বহন করে চলেছে। আমরা চেষ্টা করব এই সম্প্রীতির বার্তাটা প্রতি জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং এই রক্তদান শিবিরে মহিলাদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন ছিল এবং পুরুষদের পাশাপাশিও মহিলারাও রক্তদান শিবিরে সাড়া ফেলেছে। আমরা জন্মের পর থেকে দেখছি এই মাটিতেই কীর্তন, এই মাটিতেই দুর্গাপূজা, এই মাটিতেই ইসালেশ্বর। এটা সম্প্রীতি। পাশেই মন্দির, ঠিক সময়বদ্ধ মন্দির বন্ধ হয়ে যায়, সেই সময়টা এদের ইসালেশ্বর বন্ধ থাকে। আবার মন্দিরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার অনুষ্ঠান শুরু হয়। এটা সম্প্রীতি। এই সম্প্রীতি আশা করি দেগঙ্গা বলকে কোথাও নেই। হ্যাঁ, এটা তো আমাদের সম্প্রীতি। এটা প্রচুর হিন্দু মানুষ এখানে রক্ত দিচ্ছে। আমরা যারা আছি এখানে থাকি, সবসময় জন্য থাকি এবং অনুষ্ঠান কখন শুরু হবে, কবে হবে, বিষয়টা আমরা অনেকে আগে থেকে জানি। আমাদের আলোচনা হয়, এদের আলোচনা আমরা জানতে পারি। মানে এটা সম্প্রীতি, একে অপরের পরিপূরক আমরা বলতে পারেন। এইসব জায়গাগুলোকে সম্প্রীতিকে ভেঙে বিভিন্নভাবে ভাগাভাগ করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, এটা বন্ধ করতে হবে। আর আমাদের সজাগ থাকতে হবে যেন এই ধরনের অপপ্রচার বিভিন্ন জায়গায় ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটাল যে প্রসেস আছে তার মাধ্যমে ছড়িয়ে না পড়ে। ধর্মের ভেদাভেদ মানছি না, ধর্ম বুঝি না, ধর্ম নয়, মানুষ যার ধর্ম তার কাছে, কিন্তু আমাদের প্রধান ধর্ম হচ্ছে মানবতা। এই মানবতা আমাদের থাকবে। আমার নাম মলয় সাহা। কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের? এবারে আমাদের 56 বছর অতিক্রম করলো। তখন এটা আজ থেকে 56 বছর আগে যারা করেছিলেন তাদের মধ্যে যারা শুরু করেছিলেন তার মধ্যে অনেকেই আছেন, অনেকেই নেই। এবং আমরা যারা এই প্রজন্মের এবং এখনকার যারা ইয়ং জেনারেশান, এরা আমাকে সামনে রেখে এরাই নেতৃত্ব দিয়ে এরাই দেশের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চায় যে আমাদের দেগঙ্গা বাজারে আমরা এখানে কীর্তন হয়, ইসলামী ধর্মসভা হয়, রক্তদান শিবির হয় এবং দুর্গাপূজাও হয়। আমাদের মধ্যে কোনো ভেদাভেদের কোনো নেই, আমরা সকলেই সকলের পরিপূরক। আপনার নাম? আমার নাম এমডি আজগার আলী, সম্পাদক। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মঞ্চে থেকে মলয়দা বলেছেন যে কথাটা, মন্দির কমিটি এখানে ইট ফেলেছে আর ধর্মসভা কমিটি এই গুঁড়োটা ফেলেছে। এখানে মন্দির, এখানে ধর্মসভা হয় আমি আমার জন্ম থেকে দেখছি, কীর্তন হয় আমার জন্ম থেকে দেখছি, পুজো হয় দেখছি। এইটা যে ভারতবর্ষে যে বৈচিত্র্যময় দেশ যে লোকে বলে, দেগঙ্গা তার প্রথম এবং প্রধান উদাহরণ। এখানে সব কিছুই হয়, এইখানে দুর্গাপুজো হয়, কীর্তন হয় এবং ধর্মসভা হয় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। এটা নিয়ে কোনো বিভেদ নেই আমার চোখে, বা আমি দেখিনি। এটা আমার ভালো লাগে খুব। আমার নাম সুদীপ্ত কাপুরিয়া। সভা কমিটি আজকে রক্তদান ছিল, কতজন রক্ত দিয়েছে এবং আরও কী কী? এখন মূলত এই 56 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে আর এই 25 বছর রক্তদান শিবির হচ্ছে। 56 বছর ধরে অনুষ্ঠানটা চলছে, ঐতিহাসিক ইসলাম, তার সঙ্গে রক্তদান শিবির এই 26 বছর চলছে। আজকে রক্তদান শিবির দুদিনের অনুষ্ঠান। আজকে প্রথম দিন রক্তদান শিবির, কালকে হবে ইসলে সাহেব, ঐতিহাসিক ইসলে সাহেব। তো আজকে রক্ত দিচ্ছে মানে ছেলেদের থেকে মেয়েরা বেশি, যেটা দেখলাম চলছে অলরেডি। কতটা ব্লাড ব্যাঙ্ক টানতে পারবে জানি না, চলছে অলরেডি, নাম নথিভুক্ত করছে, প্লাস যারা করেছিল চলছে। আজকে রক্তদান শিবিরের পরে সন্ধ্যায় অনুষ্ঠান আছে আমাদের গজল, কেরাত প্রতিযোগিতা, প্রাইজ বিতরণী, এই সমস্ত বিষয়গুলো আছে। ছোট ছোট বাচ্চারা গজল বলবে, তাদের উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা করা হয়। আর কালকে আছে ঐতিহাসিক ইসলাম সাহেব। আমার নাম রফিকুল ইসলাম।